নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পোস্ত সর্ষের পমফ্লেট। পোস্ত সর্ষের পমফ্লেট তৈরি করতে যা যা উপকরণ লেগেছে সব আমি নিয়ে নিয়েছি। দেখুন, মাছটাকে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটাকে গা কেচে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি 10 মিনিটের মতো। নিয়েছি হাফ কাপ সর্ষের তেল, নিয়েছি 10-15টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, কিছু ধনেপাতা, কালো জিরে ফোড়নের জন্য, আর পোস্ত নিয়েছি 2 চামচের মতো, সর্ষে নিয়েছি 1 চামচ, হলুদ পরিমাণ মতো নিতে হবে, চিনি নিতে হবে পরিমাণ মতো। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইটা গরম হয়ে গেছে, এরপর আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, একে আমি করে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে দেখুন এক পিঠ করে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে একটু একটু করে উল্টে দিচ্ছি। দেখুন, নাহলে আস্তে করে না উল্টালে মাছটা ভেঙে যাবে, যেহেতু সামুদ্রিক মাছ খুব নরম হয় এই কারণে। দেখুন লাল হয়ে গেছে এক পিস, আমার অপর পিঠটাও হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। এরপর কড়াইতে তেলের মধ্যে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে, এরপর আমি কাঁচা লঙ্কা চিড়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইতে। এরপর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিটা একটু ধুয়ে জলটা আমি দিয়ে দেবো। এরপর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে, গ্যাসের আওয়াজটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে মশলাটা নিচ থেকে লেগে যাবে। এরপর আমি হাফ চামচ হলুদ অ্যাড করছি, আর হলুদটাকে মিশিয়ে দেবো। এরপর 1 চামচের মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো ইউজ করবেন। ভালো করে দেখুন এটা কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসছে, তেলটা পুরোটা বেরিয়ে এসছে। এরপর হাফ কাপের মতো আমি জল দিয়ে দিচ্ছি। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপরে আমি একটা লিড দিয়ে মিনিট 10-এর মতো ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন আমি লিডটা তুলে নিচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে। এরপরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজা দুটোই দিয়ে দিলাম। এরপর ওপর থেকে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর মিনিট 5-এর জন্য আমি আরেকটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 পরে আমি লিডটা তুলে নিলাম। দেখুন প্রায় হয়ে এসছে। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি যাতে তেল মশলাগুলো মাছের ভেতরে ঢোকে। দেখুন প্রায় হয়ে এসছে আমার মাছটা। এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি ব্যালেন্সটা করার জন্য, যেহেতু সর্ষে পোস্ত দেওয়া। এরপর 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে দেখুন রেডি আমার পোস্ত সর্ষের পমফ্লেট। এরপর কাঁচা তেলটা উপর থেকে দিয়ে দেবো, যাতে কাঁচা তেলের এটা ঝাঁঝালো গন্ধ আসে। রেডি হয়ে গেছে আমার মাছ, আমি নামিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে রেডি করে দেখুন, খেয়ে বলুন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা। অল্প সময়ের মধ্যে আপনার পোস্ত সর্ষের পমফ্লেট রেডি।